সো আজকে আমি আপনাদেরকে এমন একটা টিপস, এমন একটা পরামর্শ দেব। সো যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা ব্যবসা করতে স্বাবলম্বী হতে চান, তবে বিনা পুঁজিতে কিভাবে আপনারা বিজনেস করবেন অথবা কিভাবে আপনারা ব্যবসা শুরু করবেন। সো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। বিনা পুঁজিতে গার্মেন্টস এর ব্যবসা করা যায়। সো যদি আপনার মধ্যে সেই রকম একটা ব্যবসা করার মতো প্রথম ধাপ হচ্ছে একটা মনের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনার কাজ করার মতো সেই ধরনের একটা আপনার মধ্যে ওইরকম একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স থাকতে হবে এবং আপনার একটা দৃঢ়তা থাকতে হবে। তাহলে আপনি একটা বিজনেস করার একটা সুযোগ থাকবে। আরো আপনি যদি বিজনেসটা যেভাবে করতে চান টাকা ছাড়া, সো বিনা পুঁজিতে যে বিজনেস করা আরো অনেকগুলো সিস্টেম থাকে। সো আপনাকে প্রথমে গার্মেন্টস ব্যবসাটাকে আপনার অ্যানালাইসিস করতে হবে, সেটাকে বুঝতে হবে এবং কিছুদিন এই বিজনেস থেকে আপনাকে সম্পূর্ণরূপে এই বিজনেস শিখতে হবে। তো এই বিজনেসটা শিখেই মূলত বিজনেসটা করার জন্য আপনারা একটা সুন্দর পরিবেশ বা একটা বিজনেস সফলতা হতে পারবেন। তবে যারা অনেকেই আছেন যে শুধু টাকা থাকলেই আপনি বিজনেস করে সফল হতে পারবেন না, আপনাকে জানতে হবে একটা বিজনেস করতে হলে কিভাবে আপনি সঠিক ক্রাইটেরিয়া এবং কিভাবে একটা বিজনেস জানা থাকলে আপনি বিজনেসে সফলতা আসবে তখন সেই মুহূর্তে। তবে সেই বিষয়টা জানতে হলে আপনাকে কিছুদিন ধরে, যেমন আপনার এই বিজনেস সম্পর্কে আপনাকে একটা প্রতিষ্ঠানে আপনাকে যে গিয়ে অভিজ্ঞতা নিতে হবে এবং সেখানে অনেকদিন স্ট্রাগল করতে হবে কিছুদিন ধরে এবং পরিপূর্ণভাবে বিজনেসটাকে বুঝতে হবে। সম্পূর্ণরূপে প্রসেস যদি আপনি বিজনেসটা বুঝতে চান বা বুঝতে পারেন বা শিখতে পারেন, তো এই শিখতে পারলেই তখন আপনার ভিতরে একটা বিজনেস করার মতো একটা প্রবণতা এবং একটা ভিতরে মূল একটা শক্তি তৈরি হবে, যাতে করে আপনি এই বিজনেসটা করতে পারেন। তবে গার্মেন্টস এর বিজনেসটা অত্যন্ত সুন্দর এবং এগুলো আপনার এই প্রোডাক্ট গুলো হচ্ছে পোশাক, একটা সুন্দর একটা প্রোডাক্ট। এগুলো কখনো পচে না, গলে না, নষ্ট হয় না। তাই এই ব্যবসায় ঝুঁকি কম, লাভ বেশি। তো যারা অনেকেই আছেন যে এই বিজনেস হচ্ছে একটা রাজকীয় একটা বিজনেস, গার্মেন্টস এর এই প্রোডাক্টের পোশাকের বিজনেসটা। তো যারা আপনারা করতে আগ্রহী, আপনাদেরকে বলবো যে পুঁজির পিছনে না ঘুরে প্রথমে আপনারা ব্যবসা শিখেন, আগে ব্যবসা বুঝেন। তো তারপরে আপনারা এই ব্যবসা ইনভলভ করুন এবং অবশ্যই যদি ব্যবসা বুঝে শিখে প্র্যাকটিস করে আপনারা যদি বিজনেসটা বুঝতে পারেন বা বিজনেসটা বুঝে যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণরূপে একটা সাকসেস হতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা বিষয় রিকমেন্ড করতে চাই যে আপনারা সরাসরি এই বিজনেসটাকে না শিখে কেউ আপনারা বিজনেস পরিচালনা আসবেন না, কারণ প্রত্যেকটা বিজনেসেই অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞতা ছাড়া বিজনেস হয় না। সর্বপ্রথমে আপনার লাগবে অভিজ্ঞতা, তারপর আপনার এই বিজনেসটা শিখতে হবে এবং লাগবে মনোভাব। সো তারপরে আপনার লাগবে কিছু মূলধন। আপনি যদি সামান্য হলেও এই বিজনেসটা যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি বিভিন্ন ভাবে বা আপনার কাছে যদি মূলধন নাও থাকে, আপনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে বা যে কোনো ভাবে সামান্য পুঁজি নিয়েও যদি শুরু করেন, একটা সময় আপনি গেইনার হতে পারবেন, একটা সময় বড় একটা ব্যবসায়ী হতে পারবেন। তবে ব্যবসা ছোট থেকে অনেক বড় হয়, এটা কিন্তু আমাদের, আপনিও জানেন, আমরাও জানি। তো বিজনেসটা কিন্তু এইরকমই। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, তো আপনারা যারা বিজনেস করার মতো সে মনোভাব করতেছেন, আপনাদেরকে বলবো আপনারা দ্রুত এই বিজনেস ইনভলভ করুন এবং নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করুন এবং আগে আপনার বিজনেসটা শিখেন এবং কিছুদিন ধরে এটাকে ট্রায়াল করেন। তো ট্রায়াল করে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ দিয়ে বিজনেস করলেই আপনারা উপকৃত হতে পারবেন। তো এরকম অনেকেই আছেন যে ভাবেন বা আমি টাকা হলে মনে হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে লক্ষ টাকা আর্ন করে ফেলবো, বিজনেস করে ব্যবসা করে একেবারে কোটিপতি হয়ে যাবে। ব্যাপারটা আসলে এরকম না। প্রত্যেকটা বিজনেসের পেছনে আছে অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা যদি আপনার মধ্যে কাজ না করে, অভিজ্ঞতা যদি আপনি ধারণ না করতে পারেন, তাহলে কিন্তু কখনোই আপনি এই বিজনেসে সফলতা পাবেন না। তাই গার্মেন্টস প্রোডাক্ট বিজনেস হচ্ছে একেবারে সহজ, আবার যারা না জানেন তো তাদের জন্য অনেক কঠিন। তাই আপনাদেরকে বলবো যে এই বিজনেসটা এত সুন্দর একটা বিজনেস, আমি আপনাদের রিকমেন্ড করবো বাংলাদেশে যারা বেকার আছেন, তরুণ আছেন, আপনারা উদ্যোগী হয়ে এই বিজনেসটা যদি আসতে পারেন, তাহলে এই বিজনেসটা হচ্ছে একটা পপুলার একটা বিজনেস। পোশাক গার্মেন্টস এর বিজনেস হচ্ছে একটা দারুণ একটা ফ্যাশনেবল একটা বিজনেস। এইগুলা যারা করতে পারে তো তারা খুব সুন্দর একটা আরাম ফিল করতে পারে। এই বিজনেস পরিশ্রম কম এবং এই বিজনেস ইনকাম সোর্স বেশি। এগুলো হচ্ছে পোশাকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা এই ব্যবসাটা জড়িত আছে, দেখবেন তাদেরকে অন্য ব্যবসা দিলেও তারা করতে চায় না। এই ব্যবসাটা এত সুন্দর একটা ব্যবসা, বিজনেস স্টক লট গার্মেন্টস এর প্রোডাক্ট নিয়ে যারা হোলসেল অথবা যারা পাইকারি বা খুচরা ব্যবসা করে, যে ব্যবসা করে, এই বিজনেস হচ্ছে অত্যন্ত খুবই একটা সুন্দর এবং রাজকীয় বিজনেস। তাই আপনারা যারা বেকার উদ্যোক্তা আছেন তো তাদেরকে বলবো যে প্রথমে মূলধনের পিছনে না ঘুরে, পুঁজির পিছনে না ঘুরে
আপনি সর্বপ্রথম আপনাকে বিজনেসের সম্পর্কে যে কোনো বিজনেস করতে গেলে প্রথমে আপনাকে বিজনেসের ক্রাইটেরিয়াটা বুঝতে হবে এবং বিজনেসের পলিসিটা বুঝতে হবে এবং আপনাকে বিজনেস সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে। তো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বিজনেসের সাথে জড়িত আছে সেখানে আপনি হয়তোবা চাকরি করতে পারেন এবং সেখানে কিছুদিন আপনি সেখানে থেকে আপনি সেখানে বসে তাদের সাথে মানে পরামর্শ করে অনেকদিন ধরে সেখানে কিছুদিন স্ট্রাগল করলে আপনি বিজনেসটা যখন শিখতে পারবেন তখনই কিন্তু আপনি একটা ভালো বিজনেস দিতে পারবেন। তো ওই বিজনেসটা যখন আপনি শিখে একটা বিজনেস দিবেন নিজের জীবনটা করতে পারবেন উন্নতি এবং ফ্যামিলিটাও আপনার সুখী একটা পরিবার অবশ্য হয়ে যাবে। তো তাই আমি আপনাদেরকে বলবো শুধু আপনার টাকা থাকলে বিজনেস হবে না, আগে আপনাকে বিনা পুঁজিতে যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি অভিজ্ঞতা নিন এবং অভিজ্ঞতা যদি আপনাকে থাকে অন্য কেউ টাকা আপনাকে দিবে অথবা আপনার যদি অভিজ্ঞতা থাকে অন্য একজন এসে আপনার সাথে টাকা ইনভেস্ট করে আপনাকে পার্টনার বানিয়ে আপনার সাথে বিজনেস করবে। এটা এই জন্য আপনাকে বললাম যে আপনার প্রথমে বিজনেস করতে হলে আগে বিজনেস সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে এবং বিজনেস সম্পর্কে জানতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা ফলো করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় একটা সময় আপনার যদি টাকা না থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু অনেক সময় হেল্প নিয়েও কাজ করতে পারবেন। আবার অন্যান্য যারা আছে আশেপাশে তারাও কিন্তু আপনার এই প্রতিভা দেখে এবং আপনার এই অভিজ্ঞতা দেখে তারাও কিন্তু আপনার কাছে টাকা ইনভেস্ট করে এই বিজনেসটা করতে পারে। সো ভিউয়ার্স, অন্য আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে থাকবো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ দেখার জন্য জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।